গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি ভালো লাগবে। তো আমি রেডি হয়ে গেছি, আমি এক জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমরা দেখতেই পারবে, সবটাই জানবে। তো দেখো, রাস্তায় রয়েছি এখন। রাস্তার কিছু দূর এগিয়ে আমাদের এখানে সারডাঙ্গিতে আজকে হাট বসেছে। আজকে শনিবার মঙ্গলবার দুদিন হাট বসে। আর আমাদের বাড়ি যেখানে সেদিন বসে সোমবার আর শুক্রবার, এটা হচ্ছে আমাদের হাট। তো গ্রামের হাটগুলো না খুব সুন্দর। আর এই হাটগুলোতে না সত্যি খুব সুন্দর সুন্দর টাটকা টাটকা সবজি, ফলমূল সব কিছুই পাওয়া যায়। তো দেখো, আমরা শিলিগুড়িতে পৌঁছে গেছি, আমরা শিলিগুড়িতে এসেছি। তো আমরা শিলিগুড়িতে ঘরের কিছু জিনিস কেনাকাটি করব। তো ঘর আর কি দেখতে পারবে কি নিব। তো ঘরগুলো নতুন নতুন বলতে আমাদের পুরনো ঘর, সেগুলোকে রিপেয়ারিং করা হচ্ছে। রিপেয়ারিং করতে তো সময় লেগেছিল অনেক। তো আস্তে আস্তে এখন ঘর সাজানোর পালা। শুধু ঘর দিলেই হবে না, ঘরকে আবার সুন্দর করে না সাজালেও ভালো লাগে না। একটার পর একটা যতই সাজাও তবুও মনে হয় না যে সাজগোজ হয়েছে। মনে হয় এটা লাগবে ওটা লাগবে, আর জিনিস কেনার শেষ হচ্ছে না। তো দেখতে থাকো আমরা কি নিব। তো দেখো, ওগুলো হচ্ছে তোমার ওয়ালে যে দেয় না ওয়ালপেপার, তো ওই ওয়ালপেপার, ওয়ালপেপারগুলো সুন্দর ছিল, আরও ডিজাইন ছিল ভিতরে, ওটা ডেমো দেওয়া ছিল। দেখো, চেয়ারগুলো খুব সুন্দর। তো এই ম্যাটটা আমরা নিয়ে নিলাম। দেখো, তো আমাদের নেওয়া হয়ে গেছে। তারপরে চলে এলাম খেতে। শিলিগুড়িতে এলে না খেলে ভালো লাগে না। আমাদের এখানে শিলিগুড়িতে প্রচুর খাবারের দোকান, আর খুব সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়। আর আমাদের এখানে দোকানগুলোতে না নেপালি দিয়ে ভর্তি। তো নেপালিদের জানোই, মোমো তো খুবই টেস্টি হয়। এটা চিকেন মোমো ছিল, তারপরে এটা এগ চাউমিন ছিল, এটা থাইপু ছিল। প্রত্যেকটা খাবারই অসাধারণ খেতে। তো দেখো, তারপরে খেয়ে আবার বাড়ির জন্য নিয়ে নিলাম। মেয়ে তো নাহলে কান্না করে। এই যে দোকানের নামটা দেখতে পাচ্ছ, এই দোকানে তোমরা এসো, খুবই টেস্টি খাবার। একবার এলে না বারে আসতে ইচ্ছে করবে, কারণ খাবারগুলো খুবই টেস্টি। আর শিলিগুড়িতে তো চাইনিজ দোকানের অভাব নেই, চাইনিজ খাবারের। তো এই যে এটা কৃষ্ণ নার্সিংহোম, এটা জীবিদাস নার্সিংহোম। তো কিছু দূর আগে আমি আমার সত্যি খুব এক স্মৃতি জড়িয়ে রয়েছে এমন একটা জায়গা, তোমাদের দেখাবো। অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। তো দেখো, ফাইনালি চলে এসেছি। এটা হচ্ছে তোমার ডক্টর মাঝি নার্সিংহোম। এই নার্সিংহোমে আমার মেয়ে প্রথম আমার কোলে এসেছিল। তো এই জায়গাটা সত্যি স্মৃতি জড়িয়ে, এই জায়গায় আসলে না অনেক কিছু মনে পড়ে যায়। তো এই সেকেন্ড ফ্লোরে আমি ছিলাম। তো দেখো, এই পাশ দিয়ে যাচ্ছিলাম, তাই একটু থেমে দেখছিলাম। তো এই নার্সিংহোমে প্রথম দিন যেদিন এসেছি, সেদিন তো ভাবছিলাম যে কি করে থাকবো আমি একা এই নার্সিংহোমে, বলতে গেলে বাড়ির সব লোক ছেড়ে। তো যেদিন ছুটি দেয় সেদিন তো যেতেই চাচ্ছিলাম না, এতটাই মায়া জড়িয়ে গেছিলো। তারপর সামনেই খাবারের দোকান, চিকেন কাবাব। তো কাবাব অনেক রকমের ফ্লেভার ছিল। তো আমরা কি করলাম, যেটা মিক্স ফ্লেভার ছিল সেটা নিয়ে নিলাম। তো এটাকে এখানে রেডি করুক, ততক্ষণে আমরা একটু দরকারি কাজ আছে, ওখানেও যাব। তো দেখো কি সুন্দর করে বানাচ্ছে না এটাকে না। আমার বর বললো যে আমি বাড়িতেই হচ্ছে এই তোমার তাওয়াটা বানাবো, বাড়িতে তোমাকে করে দেবো। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। কিন্তু ও যেটা বলে সেটা অবশ্য করে। তো দেখো, ওটা রেডি হতে থাকুক, ততক্ষণে আমরা একটুখানি পাশে দোকান ছিল, এই দোকানে একটু ঘুরে আসবো। এগুলোর দাম জিজ্ঞেস করছিল। ও দরকার জানি না কিসের জন্য, ওর দরকার আছে তার জন্য জিজ্ঞেস করতে গেছিলো। তো দেখো সিনারিটা কি সুন্দর। তো ওখানে আবার দাম জিজ্ঞাসা করার পরে চলে এলাম। তো এখানে হয়ে গেছে। এই যে এটাকে এখন মাখছে, মেখে এখন দিয়ে দিবে। তো নিয়ে নিল। তো ও বললো নাও খাও। আমি বললাম আগে তুমি খেয়ে টেস্ট করো, তারপর আমি খাচ্ছি। ও বললো না, খেয়ে দেখো খুব ভালো হয়েছে। তো আমিও একটা নিয়ে নিলাম। আর আমি না ওই চাউমিন মোমোর দোকানে না অনেক কিছু খেয়েছিলাম, পেট ভরা ছিল। তারপরে এখানে আর বেশি একটা খাইনি, কিন্তু খাবারটা খুবই টেস্টি ছিল। আর এই চিকেন কাবাবটাও খুব টেস্টি ছিল। তো দেখো, তারপরে তো এসে পৌঁছালাম এক জ্যামে। এই যে রেলগেট,
মাঝে সাঝেই যখনই শিলিগুড়ি যাই তোমাদেরকে সবসময় বলি এই রেলগেটের কথা, আর নতুন করে বলার কিছুই নেই। আজকে তো প্রচণ্ড ভিড়, তো ভিড় থেকে বের হতে পেরেছি, এটাই অনেক। তো বাড়ি চলে এসেছি, মেয়েকে এসে খাবারটা দিয়ে দিলাম, ওর জন্য চিকেন পকোড়া নিয়ে এসেছি। कैसा लगा? তো বলো গুড। ওর তো এটা ফেভারিট খাবার, কারণ ও বসো, বসো, মোমো খাও, চাউমিন বসো, তেমন একটা ভালোবাসে না, বসো। চিকেন পকোড়া হলেই আর কিছু লাগে না। বসো সবাই বসে তো দেখো এই যে কার্পেটটা কিনেছিলাম, কার্পেটটাও পাতা হয়ে গেছে, এসে সঙ্গে সঙ্গে ওকে দিয়ে পাতিয়েছি, কারণ এটাকে রেখে দিলে কালকেও হতো না, পরশু দিনও হতো না, তরশু দিনও হতো না। আজকে পাতবো কালকে পাতবো করতে করতে কত মাস যে এটাকে নিয়ে যেত বলার কিছুই নেই। সেই কারণে বললাম না তুমি এখনই পাতো। তো ও আর একটা ভাই মিলে দুজনে মিলে পেতে দিল, তারপরে আমিও সমস্ত ঘরটাকে গুছিয়ে নিলাম। এবারে বলো তো কেমন লাগছে ফাইনাল লুকটা? আমার কাছে তো দারুণ লাগছে। আমি ঘর সবসময় সাজিয়ে গুছিয়ে রাখতেই পছন্দ করি, তবে দেখো আজকে আরও বেশি ভালো লাগছে, কারণ নতুন নতুন জিনিস কিছু সাজিয়ে গুছিয়ে রাখলে না আরও বেশি সুন্দর লাগে, ফুটে ওঠে। তো এমনই থাকে ঘর সাজানো গুছানো, আরও কিছু জিনিসগুলোকে উল্টো পাল্টো করা হয়েছে, মানে এই পাশের জিনিস এদিকে, এই পাশের জিনিস এদিকে, তখন না আরও বেশি নতুনত্ব লাগে, খুব সুন্দর লাগে। তো বন্ধুরা, এভাবে আমার পাশে থেকো, তোমরা আমার ভিডিও দেখো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো দেখো ঘড়িতে এখন 10:30 বাজে, অনেকটাই রাত হয়েছে। এখনও খাওয়া দাওয়া হয়নি, তো খাওয়া দাওয়া করে নিব এখন। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, গুড নাইট, বাই বাই।